আজকে আমরা যাব বুমলা পাস আর সাঙ্গেতসার লেক। আমাদের বোলেরো গাড়ি চলে এসেছে। এর ভাড়া পড়েছে 5,500 টাকা। গাড়ি আর পারমিট আমাদের হোটেল থেকেই করে দিয়েছিল। আজকে 14 তারিখ। হ্যাঁ, ওই হোটেলে ইধারই কোই হ্যায় না তো আগে। আজকে 14 জুন আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের ড্রাইভার আছে। আপনার নাম बताइए। केंदन तासी। केंदन तासी। आपका मोबाइल नंबर बताइए थोड़ा। 690 91 677 50। ऑलवेज स्माइलिंग फेस। बहुत अच्छा लड़का है। हम लोगों को घुमाएगा। আমি আর মা আছি, আর ওরা 3 জন আসছেন, মানে আমাদের সঙ্গে অ্যাড হয়েছেন। তা শেয়ারিং আমরা যাব। আমরা আজকে যাব বুমলা পাস আর মাধুরী লেক, যার অরিজিনাল নাম সাঙ্গেতসার লেক। কোয়েলা সিনেমা মাধুরী দীক্ষিতের একটা গানের শুটিং হয়েছিল, সেখান থেকেই ওটার মাধুরী লেক নামে বিখ্যাত। চলুন যাওয়া যাক, রাস্তার শোভা দেখতে দেখতে যাবো। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, এখন যাব আমরা। 35 কিলোমিটার হচ্ছে বুমলা পাস। যেতে মোটামুটি ওই 1.5 থেকে 2 ঘন্টা মতন লাগবে। রাস্তায় অনেক ফগ আছে, ভালো করে বোঝা যাচ্ছে না, তবে আগে গিয়ে হয়তো ঠিক হতেও পারে। তামিলনাড়ু থেকে গাড়ি নিয়ে এসছে, ড্রাইভ করে যাচ্ছে। যেমন বললাম যে আপনি হোটেলে থাকবেন সেই হোটেলেই আপনি কন্ট্যাক্ট করবেন বুমলা পাস এবং সাঙ্গেতসার বা মাধুরী লেক দেখতে যাওয়ার জন্য। ওরাই কিন্তু ব্যবস্থা করে দেবে গাড়ি উইথ পারমিট। একদম ফিক্সড রেট 5,500 টাকা। এখানে কিন্তু আর মানে ওঠানামা করে না, মোটামুটি এই রেটটাই ফিক্স থাকে। লেক কিন্তু ইসের মধ্যে দেখতে পাচ্ছি না আমরা, পুরো ফগি ওয়েদারের জন্য দেখতে পাচ্ছি না। হালকা বোঝা যাচ্ছে, খুব একদম বোঝা যাচ্ছে না। হ্যাঁ, आते वक्त दिख ये क्या सॉल्ट वाटर या मीठा वाटर? सॉल्ट वाटर या मीठा वाटर? এবার সাহেবকে জিজ্ঞাসা করলাম যে পিটিএসও লেকটা সল্ট ওয়াটার না সুইট ওয়াটার। তা ড্রাইভার বলতে পারলেন না। তা আপনারা যদি জানেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে পিটিএসও লেকটা সল্ট ওয়াটার না সুইট ওয়াটার। আর আপনারা যেদিন বুমলা পাস এবং মাধুরী লেক করবেন, খুব চেষ্টা করবেন খুব ভোরবেলাতে বেরোনোর, কেননা যত তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসতে পারবেন আবহাওয়া তত পরিষ্কার পাবেন এবং আবহাওয়া সকালটা থাকবে। যত বিকেল বা সন্ধ্যের দিক হয়ে যাবে তখন কিন্তু আবহাওয়া আরও খারাপ হতে থাকে। তাই সবসময় চেষ্টা করবেন খুব সকালের দিকে বেরোনোর। মোটামুটি 6:30 7টার মধ্যে যদি বেরিয়ে যেতে পারেন সেটাই বেস্ট টাইম। যাওয়ার পথের কি অপরূপ শোভা দেখতে পাচ্ছেন, এত সুন্দর লাগে, সেই জন্য বারবার পাহাড়ে ছুটে যাই। এর আগেও আমি বহুবার পাহাড়ে গেছি, তা অরুণাচলটা করা হয়নি, এটাই ফার্স্ট টাইম এই দিকটায়। তা এখন এসেছি এখানে, তা খুবই ভালো লাগছে এই জায়গাটা দেখতে। সামনে যে লেকটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে নাগুলা লেক। সামনের দৃশ্যটা দেখেছেন কি সুন্দর ফুল হয়ে উঠেছে, কি সুন্দর ফুল ফুটেছে আর দারুণ। ও हाँ जी, चलो नीचे যাই। অপূর্ব ভিউজ। সামনে গাছে ফুল ফুটে উঠেছে। যাওয়ার সময় ড্রাইভার সাহেব আমাদেরকে এই নাগুলা লেকের সামনে দাঁড় করিয়ে দিল। এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুললাম। নাগুলা লেক, সিকিম আছে নাথুলা পাস, আর এখানে নাগুলা লেক বা নাগুলা, জায়গাটার নামও নাগুলা। এবং প্রকৃতিটা এত সুন্দর লাগছিল, এখান থেকে যেতে মন চাইছিল না। তা এখন নাগুলা লেকের নিচের দিকটায় চলে এসেছি, মানে আমি একদম পুরো লেকের ধারে কাছে চলে এসেছি। লেকের পাশে আমরা 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। তারপর সেখান থেকে আমরা মাধুরী লেকের দিকে এগিয়ে চললাম। প্রথমে যাব আমরা মাধুরী লেক, তারপরে যাব বুমলা পাস।
আজকে আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, তাই ভিজিবিলিটি ঠিকঠাক ছিল। সামনে একটা গুরুদুয়ারা আছে, সেখানে চা বিস্কুট এবং সামান্য স্ন্যাক্সের ব্যবস্থা থাকে। তা আমরা ওখানে দাঁড়িয়ে একটু চা খাবো। এটা ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত এবং এখানে সবসময় ইন্ডিয়ান আর্মি তাইনাত থাকে। আচ্ছা আচ্ছা, ওয়াই জংশন পয়েন্ট ডান দিকে যাবে বুমলা যায়গা না, হ্যাঁ ডান দিকে হচ্ছে বুমলা যাবে, আর সোজা গেলে হচ্ছে মাথুরি লেক যাবে বা সাঙ্গেসার লেক যাবে। ওয়াই জংশন থেকে আমরা বাঁদিকে রাস্তাটা নিলাম। বাঁদিকে গেলে আমরা পাবো হচ্ছে মাধুরী লেক, এবং ওয়াই জংশন থেকে ডান দিকে গেলে পাবো বুমলা পাস। তা প্রথমে আমরা মাধুরী লেক যাবো যেহেতু, সেই জন্য আমরা বাঁদিকে রাস্তাটাই ফার্স্টে নিলাম, তারপরে ফিরে এসে তার ডান দিকে রাস্তা দিয়ে যাব বুমলা পাসে। প্রায় 2 ঘন্টা মতন আমাদের চলা হয়ে গেছে, মাঝে একটু বিশ্রাম করেছিলাম। এখন এসে পৌঁছেছি এই রকম জায়গায়। প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্য এতই অপূর্ব যে আমাদের চলার যে সময় সেটা কিন্তু আমাদের কিছুতেই মনে হচ্ছিল না যে অনেকটা টাইম অতিবাহিত হয়েছে। মেঘ আর সূর্যের লুকোচুরি খেলার মধ্যে সামান্য একটু সূর্যের দেখা পাওয়া গেছে, যদিও খুবই অল্প সময়ের জন্য তা ছিল, কিন্তু সামান্য হলেও একটুখানি দেখা পাওয়া গেছে সূর্যের। এখানটা দাঁড়িয়েছে, এখানে একটা গুরুদুয়ারা রয়েছে। এই গুরুদুয়ারাতে আমরা একটু চা খাবো, তারপরে বেরোবো। অনেক সুন্দর চায়ের ব্যবস্থা রয়েছে, কিসমিস রয়েছে, বিস্কিট রয়েছে। यह गुरु साहब ने तीसरी उदासी की गुरु नानक जी ने, हमारे भारत के गुरु, सभी के लोगों के गुरु गुरु नानक जी देव जी यहाँ तीसरी उदासी के लिए यहाँ आए हैं तवांग के अंदर। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চা বিস্কুট কিসমিস এসবগুলো বিতরণ করা হয়। এখানে কিন্তু আপনাদের 1 পয়সাও দিতে হবে না। এটা গুরুদুয়ারা কমিটির থেকে করেন এবং এটা ইন্ডিয়ান আর্মির দ্বারা পরিচালিত। রয়েছে আমাদের তিসরি উদাসি গুরুদুয়ারা সাহিব। এখানে আপনারা চাইলে উঠতে পারেন, একটু উপরে উঠতে হবে। আর এখানে চা দিচ্ছে ফ্রিতে ইন্ডিয়ান আর্মিরা। তিসরি উদাসি গুরুদুয়ারা সাহিব, এখান থেকে উপরে উঠতে হবে, অনেকটা উপরে চড়াই আছে, উঠবো না। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দেখে। গুরুদুয়ারার পাশেই লেডিস এবং জেন্টস টয়লেটের ব্যবস্থা রয়েছে, তা আপনারা চাইলে সেখানে টয়লেট ইউজ করতে পারেন। গুরুদুয়ারাতে চা বিস্কুট খেয়ে আমরা আবার রওনা দিলাম। এবারে যাব মাধুরী লেক বা সাঙ্গেতসার লেক। সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, কি অপূর্ব সুন্দর লাগছে, মেঘ এবং পাহাড়ের খেলা। বেশ কিছু জায়গায় রাস্তার ধারে এরকম গার্ডওয়াল দিয়ে রাখা আছে যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে, এবং রাস্তা খুবই ভালো। পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছেন যে কিরকম বাঁধানোর মতন রাস্তাগুলো। আচ্ছা, এই মাধুরী লেকে একটা বিখ্যাত হিন্দি সিনেমার ছবির শুটিং হয়েছিল। আপনাদের কমেন্ট বক্সে নাম করে বলতে হবে যে কোন সিনেমার শুটিং হয়েছিল। হিন্ট দিয়ে দিচ্ছি, শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমাটা। You say it's hard to do just what I'm thinking.
see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. You can ask me anything. থেকে মাধুরী লেকটার কি অপূর্ব শোভা দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখানেই যাব, এখান থেকে আর মোটামুটি 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার মতন রাস্তা। No secrets, no secrets, no সাঙ্গেতসার লেকের অপোজিটে ঝর্ণাটা দেখুন। আর এদিকে ভিউটা দেখুন। में आपको 1 घंटा से 10 मिनट ओके, और हम बैठकर के कितने बजे पहुंचेंगे? वहाँ से निकलने में बर्फ चलेगा। हाँ, फिर भी अप्रोक्सीमेटली 4-5। वो कोची का उधर में चेक पॉइंट है ना, फास्ट चेक पॉइंट। हाँ वहाँ पे 3 बजे पहले डाउन। हाँ, আচ্ছা, যে ঝর্ণাটা ছিল বললাম না, তার অপোজিটেই জাস্ট একটু ঘুরে নিচের দিকে নামতে হবে। মানে ওখান থেকে 1.5 কিলোমিটার মতন রাস্তা, সেই 1.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তবেই আমরা মাধুরী লেকে প্রবেশ করতে পারবো। যদি একদম লেকের কাছে গাড়ি যায় না, হেঁটে ওই 200 মিটার মতন হাঁটতে হবে। তবে বলতে পারেন একদম কাছেই গাড়িটা যায়, কারণ 200 মিটার রাস্তা খুব একটা বেশি না। এই সাঙ্গেতসার লেকের কাছেই একদম গাড়িটা দাঁড়ায়। সাঙ্গেতসার লেকে এই সামনে লেখা রয়েছে আই লাভ সাঙ্গেতসার। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, মা খুব এক্সাইটেড। এখানে লেখা রয়েছে আই লাভ সাঙ্গেতসার। সামনে কিছু আর্মি পিপলও রয়েছে। हाँ पहले साफ था। চলে এসেছি সাঙ্গেতসার লেকে, যেখান থেকে স্ট্যান্ড সেখান থেকে হেঁটে একটুখানি যেতে হবে। অপূর্ব লেকটা। এই লেকটা তৈরি হয়েছিল আর্থকুয়েকে, মানে ভূমিকম্পের জন্য, এবং সেইখানে যার জন্য আগে প্লেন ল্যান্ড ছিল এবং তার মধ্যে গাছ ছিল। তার ফলে কি হয়েছে, গাছগুলো এখনো রয়ে গেছে, যদিও মরে গেছে, কিন্তু গাছের কাঠগুলো যেগুলো রয়ে গেছে। অপূর্ব সুন্দর। থেকে ঝর্ণার জলটা আসছে এবং বয়ে যাচ্ছে, এটা লেকে গিয়ে পড়ছে। অপূর্ব সুন্দর। আপনাদের কিন্তু মাস্ট রেকমেন্ডেড, আপনারা অবশ্যই আসবেন, ঠিক আছে? এমনি খুব যে মারাত্মক ঠান্ডা তা না, হালকা একটু ঠান্ডা আছে। আর চারপাশে ভিউটা দেখুন। লেকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এখানে একটা ইন্ডিয়ান আর্মির বোট রাখা রয়েছে। আর লেকটা দেখুন। সত্যি শুটিং করার জন্য এটা একটা আদর্শ জায়গা। আপনাকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ সত্যিই আপনাকে মোহিত করবে।
এখানে কিন্তু বোটিং করার কোনো ব্যবস্থা নেই, দূরে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন, তবে একটা কথা বলার, এখানে কিন্তু কোনো হোটেল নেই বা আপনারা এসে কিন্তু এখানে থাকতে পারবেন না। আপনাদেরকে কিন্তু সেই থাকতে গেলে তাওয়াংয়েই থাকতে হবে। আপনারা ডে ট্যুরে এসে ঘুরে তারপরে আবার ব্যাক করে চলে যেতে হবে। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে এসেছিলাম, ছাতা এখন ইউজ করছি। ঠান্ডা আছে, তবে অতটাও ঠান্ডা নেই যেখানে মানে খুব অসুবিধা হবে। লেকের ভিউটা কিছুটা এইরকম। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us. চারপাশের সৌন্দর্য এতটাই যে আপনার এখান থেকে ফিরে যেতে মন করবে না, কিন্তু বাধ্য সময়ের পাবন্দি। তা সেই ক্ষেত্রে আমাদের যেহেতু সময় ছিল না, তা আমরা 8 ঘন্টা মতন থাকলাম, দিয়ে আবার ব্যাক করে চলে যাচ্ছি এখন বুমলা পাসের উদ্দেশ্যে। মাধুরী লেক থেকে বুমলা পাস যেতে মোটামুটি সময় লাগবে 1.5 ঘন্টা মতন। আর সামনে যে ওয়াই জাংশনটা আসার সময় দেখিয়েছিলাম, সেই ওয়াই জাংশনের বাঁ দিক দিয়ে যেতে হবে বুমলা পাসের উদ্দেশ্যে। বুমলা পাস হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। যেমন আপনারা সিকিম থেকে নাথুলা পাস দেখতে পারেন, তেমনি এখানে বুমলা পাস হচ্ছে আপনারা চায়না বর্ডার আপনারা দেখতে পারবেন। আচ্ছা, সাঙ্গেতসা লেক এবং বুমলা পাস এর সঙ্গে কিন্তু সবসময় জল আর একটু ড্রাই ফ্রুটস এগুলো ক্যারি করবেন এবং বিস্কুট। যদি জল ফ্লাস্কে করে গরম জল নিয়ে আসতে পারেন তাহলে আরও ভালো হয়, কেননা এই রাস্তায় কিন্তু ক্যান্টিন বা খুব কম রয়েছে। একমাত্র বুমলা পাসে রয়েছে ক্যান্টিন, এছাড়া কিন্তু আর মাধুরী লেকে পাবেন। এছাড়া কিন্তু সারা রাস্তায় কোথাও আপনি ক্যান্টিন বা খাবার দোকান বা খাবার স্টল পাবেন না। তো সুতরাং অবশ্যই মনে করে একটু গরম জল সঙ্গে বিস্কুট এবং ড্রাই ফ্রুটস নিয়ে আসবেন। সামনে ইয়াক চড়ে বেড়াচ্ছে। तो आज ऑर्डर होता है कि आप ना डेट में करके रखें, आते रहो और फोन आता है हमारे वहाँ से बड़ी कोशिश है। अच्छा, No secrets, no, 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 no secrets, no secrets, no, 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 no secrets, no secrets, no, 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 no secrets, no secrets, no, 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 no secrets. You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk in my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no mess. যাওয়ার পথে পাহাড়ি ফুলগুলোর শোভা আরও এনরিচ করছে এই প্রাকৃতিক সৌন্দর্যকে। No walls between us, ain't no mess. I'ma tell you all my secrets. No secrets, no, 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 no secrets. No secrets, no, 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 no secrets. Wanna show you all my feelings. যাওয়ার পথ ইয়াপ বড় একটা ইয়াকের দেখা পাওয়া গেল, পাশেই আমার গাড়িটাকে দাঁড় করিয়ে ভিডিও করলাম। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে সূর্য ছিল, তার আগে মেঘাচ্ছন্ন ছিল। সত্যি পাহাড়ের ওয়েদারকে প্রেডিক্ট করা খুবই মুশকিলের ব্যাপার। Secrets, no, 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 no secrets. No secrets, no, no secrets. Wanna show you all my feelings. I'm not good at keeping no secrets. No secrets, no, 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 no secrets. No secrets.
ডান দিকে আর একটা লেক দেখতে পাওয়া যাচ্ছে। এই লেকটার নাম জানা নেই, আপনারা জানলে একটু আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। বাদিকে হার্ট শেপ লেক দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা, এই লেকটা খুব বিখ্যাত হার্ট শেপের জন্য। You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us. Ain't no যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্য যে কি অবর্ণনীয় তা এক কথায় প্রকাশ করা যাবে না। এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আর মনে করবেন যে আপনি যদি লেহ লাদাখ যান, কাশ্মীর যান, বা অরুণাচল যান, বা হিমাচল যান, যেখানেই যান না কেন, পাহাড়ের সৌন্দর্য এতটাই আপনাকে মন্ত্রমুগ্ধ করবে যে আপনার এটা মেমোরিজ হয়ে আজীবন থেকে যাবে। secrets. Wanna show you all my feelings. I'm not good at keeping no secrets. এক এক জায়গার পাহাড়ের সৌন্দর্য এক এক রকম। আপনি যদি লেতে যান সেই ক্ষেত্রে আপনি যে পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন, আপনি কিন্তু হিমাচলে গেলে অন্য ধরনের সৌন্দর্য দেখতে পারবেন, আবার অরুণাচলে গেলে অন্য ধরনের সৌন্দর্য দেখতে পারবেন। এবং আমি উটিতেও গেছি, উটির পাহাড়ের সৌন্দর্য বা ভূ গঠনটা একটু অন্য ধরনের। মানে আপনি পাহাড়ের কালার দেখলেই বুঝতে পারবেন যে পাহাড়ের কালারটা এই হিমাচলের থেকে বা হিমালয়ের অন্যান্য জায়গার যে পাহাড়ের কালার তার থেকে একটু আলাদা। Keeping no secrets. No secrets. No secrets. No secrets. No secrets. রাস্তার সৌন্দর্য এতটা যে একটুও বোর ফিল করছি না। যেতে যেতে চারপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম, সত্যি এত ভালো লাগছিল। সামনে একটা আর্মি ট্রাক যাচ্ছে, যেহেতু বিএসএফ এরিয়া তাই অহরহ এখান থেকে বিএসএফ এর ট্রাক চলাচল করে। No secrets. 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 You say it's hard to tell just what I'm thinking. You think it's hard to see behind my smile. I'll say whatever you want, let you walk into my heart if you want to. You can ask me anything, no walls between us, ain't no masking. I'ma tell you all my secrets. You can ask me anything, no walls between us, ain't no masking. I'ma tell you all my secrets. No secrets. No. এই জায়গাটার নাম হচ্ছে ফুলকি ঘাটি। এই জায়গাটাতে যেমন আপনারা অনেক ফুলের সমারোহ দেখতে পারবেন। আমরা যে টাইমটায় গেছিলাম এই টাইমে প্রচুর ফুল ফুটেছিল। যেমন আছে বদ্রীনাথে যাওয়ার পথে ফুলকি ঘাটি পড়ে, তেমনি এখানেও একটা ফুলকি ঘাটি রয়েছে। সামনের ঘাটিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর। সামনে দুটো লেক দেখতে পাওয়া যাচ্ছে, একটা একটু বড় আর একটা একটু ছোট। আর এই পাশটা পুরো ফুল ফুটে রয়েছে। তা চলুন একটু এগিয়ে যাওয়া যাক, দেখা যাক কি আছে। Secrets, no secrets, no secrets, no secrets. Wanna show you all my feelings. I'm not good at keeping no secrets. No secrets, no secrets.
এই ফুলকি ঘাটিতে আমরা 10 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, ছবি টবি তুললাম আমি এবং আমার এই পার্টনার দাদা যিনি আমার সঙ্গে ছিলেন, এরা ওনার ফ্যামিলিও ছিল, তো আমরা একসঙ্গে ছবি টবি তুললাম, আলাদাও ছবি তুললাম। আর সামনের যে লেকটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর ভিউজটা দেখছেন। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু চারপাশে সিনিক বিউটি এতটাই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা শ্যুট করব আর কোনটা আপনাদের সামনে পরিবেশন করব সেটাই আমি এখনও বুঝতে পারলাম না। তাই জন্য পুরোটাই আপনাদের সামনে পরিবেশন করলাম। আপনারাই বিচার করবেন যে আমি ভুল করেছি কি ঠিক করেছি। আর হ্যাঁ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন এখানে আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, এখন অতটা মেঘের নেই, প্রকোপ নেই। তা এখানে একটু দাঁড়ালাম, এই লেকটার সামনে একটু দাঁড়িয়ে ছবি তুললাম। এই লেকটার নামটা আপনারা যদি জেনে থাকেন আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলে এসেছি বুমলা পাসে। এখানে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে, এটাই পার্কিং স্ট্যান্ড। তো এখানে গাড়ি দাঁড় করিয়ে আমাদের হেঁটে যেতে হবে, ওই 100 মিটার মতন হাঁটতে হবে। আর এখানে কিন্তু একটা ক্যাফে রয়েছে, আপনারা চাইলেন গরম চা, কফি, এছাড়াও স্ন্যাক্স যেমন ম্যাগি, এছাড়াও অন্যান্য ইডলি, ধোসা এসব সমস্ত কিছুই পাবেন। বুমলা পাসের উচ্চতা হচ্ছে 15,200 ফিট। আমরা যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য আর ভিডিওগ্রাফি করলাম না। কিন্তু এটা সামনেই চায়না বর্ডার এবং বিএসএফ এবং ইন্ডিয়ান আর্মি যে আমাদের কিভাবে প্রোটেক্ট করছে তা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই চরম ঠান্ডার মধ্যে অক্সিজেন কম, কিন্তু তবুও তারা আমাদের কিন্তু প্রোটেক্ট করে চলেছে। চলে এসেছি ইন্ডিয়ান আর্মির ক্যাফেটেরিয়াতে। এখানে চা, কফি, পাকোড়া, ইডলি এসব বিক্রি হচ্ছিল। চা হচ্ছে 20 টাকা করে, কফি হচ্ছে 30 টাকা করে। এখানে সবাই ওয়েট করে, তারপর একসঙ্গে নিয়ে যায়। মা বসে আছে এখানে। চাইনিজ টাইম 3:10 আর এটা হচ্ছে 12:40। আমরা এই ঠান্ডাতে 2 কাপ কফি আর 2টো অনিয়ন পকোড়া অর্ডার দিয়েছিলাম। 2 কাপ কফির দাম পড়েছিল 60 টাকা আর 2 প্লেট অনিয়ন পকোড়ার দাম পড়েছিল 100 টাকা। আপনারা যখন বুমলা পাসে আসবেন তখন সঙ্গে কর্পূর রাখবেন, কিন্তু অতি অবশ্যই। কর্পূরের গন্ধ শুকলে কিন্তু কষ্টটা কম হবে। আর এছাড়া রাখতে পারেন ইনহেলার অথবা অক্সিজেন ক্যান, যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও ইন্ডিয়ান আর্মির তো হাসপাতাল রয়েছেই, আপনাদের ওখানেও তো অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই অবধি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল। এরপরে বর্ডার এরিয়া, এবং বর্ডার এরিয়াতে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি একদমই অ্যালাউড না। তা ওখানে গিয়ে আর ছবি তুলিনি। ঘড়িতে বাজে 1:30, আমাদের বুমলা পাস দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তাওয়াংয়ের পথে ফিরে যাব। আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে, এখন যাচ্ছি তাওয়াংয়ের পথে। সামনে বুদ্ধ পার্কটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সরে যাচ্ছে। আমরা দিনের আলো থাকতে থাকতেই মাধুরী লেক এবং বুমলা পাস দেখে ফিরে এলাম তাওয়াংয়ে। আমাদের যেহেতু একটু সকালবেলা আমরা বেরিয়েছিলাম, তাই দিনের আলো থাকতে থাকতে আমরা ফিরে আসতে পেরেছি। আমরা হোটেলে ফিরে এসেছি। এখন ঘড়িতে বাজছে 3:10, অনেক আগেই ফিরে এসেছি।
এক কথায় আজকের জার্নিটা দারুণ হয়েছে, এত সুন্দর মেমোরেবল জার্নি, আমি তো বহু বছর মনে রাখবো। আর চায়না বর্ডার আমার নথুলা পাস থেকে দেখা ছিল, এই বুমলা পাস থেকে প্রথমবার দেখলাম, সত্যিই অনবদ্য। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন পর্বে নতুন কোনো জায়গা নিয়ে আসছি।